উত্তরপ্রদেশ থেকে একেবারেই 200-300টা বুলডোজারের অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলো কলকাতায় মানে হাওড়াতে এসে পৌঁছানোর দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এবং এটাও দেখা যাচ্ছে যে কলকাতার বিভিন্ন রাস্তা জুড়ে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিসগুলো একেবারেই মুড়িমুড়কির মতো গজিয়ে উঠেছিল, সমস্ত বেআইনি কাজ করাতে সিদ্ধহস্ত রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তারা মুড়িমুড়কির মতো নিজেদের মানে সমস্ত কলকাতা সাধারণ মানুষের প্রপার্টি, সরকারি সম্পত্তিগুলোকে দখল করে নিয়ে কখনো নিজের বাড়ি বানিয়েছে, কখনো পার্টি অফিস বানিয়েছে, সেগুলোকেও বুলডোজার দিয়ে ভাঙার কাজটা শুরু হয়েছে। এখনো গভর্নমেন্ট শপথ নেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল প্রেস কনফারেন্স করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ওব্রায়ান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পাশে নিয়ে। আমার খুব সন্দেহ যে এরা যত তাড়াতাড়ি প্রেস কনফারেন্স করে নেবেন ততই ভালো আগামী 6 মাসের মধ্যে। তার কারণ এদের মধ্যে কতজন বাইরে থাকবেন এটা বেশ সন্দেহের ব্যাপার। এইখানে আমার কাছে যে তথ্য আসতে শুরু করেছে, আমি অল্প তথ্য আজকে প্রমাণ সমেত দেখাবো। প্রচুর মানুষ, তৃণমূল কংগ্রেসের প্রচুর উচ্চ লেভেলের নেতৃত্ব থেকে শুরু করে প্রচুর ধান্দাবাজ মানুষ, একেবারেই আমি শব্দটা পরিষ্কারভাবে বলছি, ধান্দাবাজ মানুষ, তারা তৃণমূলের বদান্যতা নিয়েছে, তৃণমূলের কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে বিভিন্ন কারণে কোটি কোটি টাকা নিয়েছে, মানে সৌজন্যতার খাতিরে দেখিয়ে সাধারণ মানুষের টাকা লুট করেছে। এরা আবার বিজেপির সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে। আমাদের কাছে তার কিছু প্রাথমিক তথ্য প্রমাণ এসেছে, আজকে আপনাদের সামনে দেখাবো আনন্দের খবরেও, যেখানে পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায় তৃণমূল কংগ্রেসের তোলাবাজি যে সমস্ত ছাত্র ইউনিয়নগুলো রয়েছে, একের পর এক তালা ভেঙে দিয়ে ঘর খুলে সেই সমস্ত মানে মহিলাদের বিভিন্ন আক্রমণের ঘটনা থেকে টাকা তোলা, চাঁদা তোলার ঘরগুলোকে ভেঙে দিচ্ছে। খুব ভালো খবর এগুলো আপনাদের সামনে দেখাবো আজকে, চমকপ্রদ তথ্যও দেখাবো। কিন্তু আপনাদের কাছে সমর্থন আমি কিন্তু চাইবই। নির্বাচন শেষ হয়ে যেতে পারে, কিন্তু আমার লড়াই শেষ হয়নি, আমার লড়াই জারি থাকবে। সজাগ এবং সতর্ক দৃষ্টি থাকবে, আপনাদের সঙ্গে অন্যায় না হয় সেই দৃষ্টি আমার আজও থাকবে। তার জন্য আপনাদের সমর্থন কিন্তু আমার লাগবে। একটু সাবস্ক্রাইবের বাটনটা কিন্তু প্রেস করতে হবে নিয়মিত, যারা নতুন আসছেন। নমস্কার, আমি প্রলয়, প্রত্যেক দিনের মতো নতুন আরো একটি পর্ব নিয়ে। একটা ভালো খবর দিই, আচ্ছা ভালো খবরটা পরে দিই, একটা অদ্ভুত খবর দিই। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে কনগ্রাচুলেশন জানিয়েছেন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য। আনপ্রেসিডেন্টেড ঘটনা, একটা অঙ্গরাজ্যে একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসছে, তা নিয়ে একটা আমেরিকার মতো সব থেকে পাওয়ারফুল একটা দেশ সেটা নিয়ে মাথা ঘামাবে, এটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। কিন্তু সেটা হয়েছে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ভারতবর্ষের মধ্যে এমন একটা ভালনারেবল জায়গায় পরিণত করেছিলেন, যেটা থেকে যে কোনো মুহূর্তে আমাদের ভারতবর্ষের জন্য অত্যন্ত বড় ক্ষতি হতে পারত। পাকিস্তান, বাংলাদেশ তারা হাহুতাশ করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পরাজয়ে, সেইখানে নরেন্দ্র মোদীকে কনগ্রাচুলেট করেছেন। তো এই খবরের পর আমি যেটা দেখাবো আপনাদের সামনে, অনেক খবর দেখাবো, পরপর অনেক খবর দেখাবো, সব থেকে একটা আশ্চর্য খবর দেখাবো আপনাদের সামনে। ভারতের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে এমনকি কোনো রাজনৈতিক দল হেরে যাওয়ার পরেও তারা একের পর এক হাত তুলে এরকম জয়ের ভঙ্গিমা করছেন। এদেরকে যে কোনো ভাষায় আপনি লিখতে পারেন, যে কোনো ভাষায় আপনার মনে হয় এদেরকে কোন ভাষা ব্যবহার করলে এদেরকে সঠিকভাবে বিশ্লেষণ করা যাবে, যে একটা দল বলছে আমরা তো যদি প্রপারলি হারতাম তাহলে গিয়ে আমি রিজাইন করে দিয়ে আসতাম, কিন্তু যেহেতু আমাকে জোর করে হারানো হয়েছে তাই আমি রিজাইন করব না। ঠিক একই কথা নন্দীগ্রামে বলেছিল। ওই 5টি বছর কিন্তু কারেন্ট অফ করে আমাকে হারানো হলো, লোডশেডিং নেতা বলে কটাক্ষ করে গিয়েছিলেন। কোর্টে একটা জাস্ট মামলা করেছিলেন, কিন্তু ওই মামলার ফলো আপ করতেন না ইচ্ছাকৃত, কারণ মামলাটা জাস্ট ঝুলে থাক, যাতে মানুষকে বোকা বানানো যায়। তারা আবার হাত মিলিয়ে বললেন যে আমরা জিতেছি, এই শব্দবন্ধ বলেছে, আমরা হারিনি, আমরা জিতেছি। এদের কি মস্তিষ্কের কোনো চিকিৎসার প্রয়োজন, নাকি এরা আবারও মানুষকে ভাবছে যে মানুষকে আবার বোকা বানিয়ে 4-5 বছর পরে আবারও পাশে পাওয়া যাবে? আমি বুঝতে পারছি না, একবার দেখুন তো ভিডিওটা। so much, thanks a lot. নিশ্চয়ই দেখলেন, আমি জানি না যে এদের কোন ট্রিটমেন্টের প্রয়োজন,
অভিষেক বন্দ্যোপাধ্যায় ট্রিটমেন্ট করাতে বিদেশে যেতেন, সেখানে চোখে ট্রিটমেন্ট করাতেন, কিন্তু এদের তো আসল রোগ তো চোখে নয়। যতদূর দেখে মনে হচ্ছে তো আসল রোগ চোখে নয়, রোগ অন্য কোথাও রয়েছে। আপনারা বুঝতে পারছেন এদের রোগটা ঠিক কোন জায়গায় রয়েছে। আমি বলবো না, ওটা বললেও আমার জায়গা থেকে বলা উচিত না। কিন্তু ব্যাপার হচ্ছে এরা এইরকম ভাবে মুখ খুলছে বলে না এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা মার খাচ্ছেন আজকে। এই যত এই ঔদ্ধত্য এরা প্রকাশ করছে, এরা বলছে যে ক্ষমতা থেকে সরবো না, তৃণমূল কর্মীরা রাস্তায় মার খাচ্ছে। এমন ভিডিও আমাদের কাছে এসেছে, তৃণমূলের দাদাগিরি করা সেই সমস্ত লোকেদের এমন ধরে পেটানি দেওয়া হচ্ছে, এমন দেওয়া হচ্ছে, মানে কল্পনা করতে হবে। ওদের ভিডিওগুলো 2-3 দিন আগেও দেখেছিলাম কিভাবে অত্যাচার করছে সাধারণ মানুষের উপর। আজকে সাধারণ মানুষ এমন ধোলাই দিচ্ছে জায়গায় জায়গায় গিয়ে। তার মেন কারণ হচ্ছে এই দেখুন, এই হেরে গিয়েও বলছে আমরা জিতেছি। বুঝতে পেরেছেন? আমি এখানে আপনাদের সামনে একটা ভিডিও দেখাবো। যেমন দেখালাম উত্তরপ্রদেশ থেকে একেবারেই ট্রাক ভর্তি, মানে ট্রেন ভর্তি বুলডোজার আসছে, এইটা কাজে লাগবে। এই যারা কালকে প্রেস কনফারেন্স করলেন তারা এখনো বুঝতে পারেননি ব্যাপারটা কি হতে চলেছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, এরা তো বিভিন্ন জায়গার জবরদখল করে জমি নিয়ে সব বসে রয়েছে, সেগুলো তো একে একটা খালি করতে হবে। খালি তো আর এমনি ভাবে হবে না, বুলডোজার তো চালাতে হবে। সেই বুলডোজারের ব্যবস্থা করা হচ্ছে। গতকাল কিন্তু কিছু কিছু জায়গায় তৃণমূলের পার্টি অফিসে অবৈধ নির্মাণগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে আমি একটা ভিডিও দেখাই। এই যে কোনো আপনারা যারা সাধারণ পরিবার থেকে আপনারা দেখছেন, তাদের তো মেয়ে ছেলে অনেকে ফোন করছেন, প্রচুর আমাকে ফোন করছেন, আমি ধরতে পারছি না, তার কারণ আমার প্রচুর ব্যস্ততা থাকার জন্য আমি সব ফোন মাঝে কয়েকজনের ফোন ধরেছিলাম। তাদের সঙ্গে কথা বলে বুঝতে পেরেছি তারা বিভিন্ন প্রান্তের মানুষ জায়গা থেকে ফোন করছেন, বলছেন তাদের দুঃখের কথা, বেদনার কথা আমাদের জানাচ্ছেন। তাদের সন্তানরা যে কলেজে পড়ে, এই ঘুষের টাকা, তৃণমূল কংগ্রেসের যুব ছাত্র নেতাদের ঘুষের টাকা দিয়ে ঢুকতে হবে, তারপরেও তাদের লালসার শিকার হতে হয়। আমি দেখাচ্ছি একটা ভিডিও। প্রথমে এই রুমগুলোকে আগে ভাঙা হচ্ছে। আমি বলবো এই কলেজের এই তৃণমূলের অধিকার করে দেওয়া এই প্রত্যেকটা রুম আপনারা এদেরকে বলুন খুলে দিতে, আর যদি না খুলে দেয় তাহলে সেগুলোকে ভেঙে দিন। এই অবৈধ জায়গাগুলোকে আগে পরিষ্কার করুন। দরকার পড়লে বিজেপির সঙ্গে পরামর্শ করুন, ওনাদের সিদ্ধান্ত মতো কাজ করুন, পুলিশের সঙ্গে কথা বলুন কিভাবে এগুলোকে খালি করা যায়, পুলিশকে পাশে নিয়ে এই কাজগুলো করুন। শুনুন, একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। দেখলেন, এই হচ্ছে মানে রিফরমেশন হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত দিকে, রিফরমেশন হচ্ছে। ভেঙে তো নতুন করতে হবে না, কিন্তু সেই ভাঙা আমরা নিজের হাতে করতে পারি না, আমাদের পারমিশন নিয়ে করতে হয়। সেই জন্যই বুলডোজার আসছে, সেই জন্যই মানে অজয় পাল শর্মা পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেছে, শুধু ক্ষমতায় আসবে। শুভেন্দু অধিকারীকে শপথটা নিতে দিন, মুখ্যমন্ত্রী হতে দিন। আপনাদের সন্দেহ রয়েছে, অনেকে ফোন ফোন করে জিজ্ঞেস করছেন কে মুখ্যমন্ত্রী হবে। শুভেন্দু অধিকারী ছাড়া দ্বিতীয় কারোর নামও ভাববেন না, কেউ মানে ওর সমতুল্যও নন। তো যাই হোক, আমি সবাইকে সম্মান রেখেই বললাম, মানে শুভেন্দু অধিকারীর কন্ট্রিবিউশনটা অন্য যে কোনো নেতার থেকে অনেক একটু হলেও বেশি। আচ্ছা, এইখানে আমি আপনাদের সামনে যেটা বলতে চাইবো, অনেকে, আমি সবার নাম বলবো না, আমার কাছে তথ্য আসছে ভেতর থেকে, আমি সবার নাম বলবো না, আমি 2-1টা ঘটনা দেখাবো। শালবনীতে 1 টাকায় জমি পাওয়া অন্যতম ধান্দাবাজ বলে পরিচিত, এটা একটা আলাদা স্টেটমেন্ট। এবার একটা খবর বলছি। সৌরভ গঙ্গোপাধ্যায় তার ওয়াইফ নৃত্যশিল্পী, আমার কোনো অসুবিধা নেই, যদিও আমি তার মানে নৃত্যশিল্পী যা নৃত্য পরিবেশন করেছিলেন, বিশ্বাস করুন আমি অনেক কলা কুশলীদের নৃত্য পরিবেশনা দেখি, কিন্তু আমার পছন্দ হয়নি, যে কোনো কারণেই হোক আমার ভালো লাগেনি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, এই সৌরভ গঙ্গোপাধ্যায় গতকাল PN পাঠক, বিজেপির একজন মোটামুটি মাঝারি উচ্চ লেভেলের একজন নেতা, তার সঙ্গে তার সঙ্গে বৈঠক করলেন। এই PN পাঠক ছবিটা দিলেন, পেছনে দেখুন সৌরভ গঙ্গোপাধ্যায় আর PN পাঠক, এবং পেছনে রাষ্ট্রপতি আর নরেন্দ্র মোদীর ছবি। কতক্ষণ লাগলো দল পাল্টাতে? আমি পরিষ্কারভাবে বলবো এখানে যে দেখুন, এদেরকে আটকান। বিজেপিকে রাজ্যে যদি বাঁচাতে চান, আপনারা যেমন শ্রমিক ভট্টাচার্য বাবুরা খুব খুব ভালোভাবে বলছেন যে আমরা তো আর তৃণমূল নয় যে তোমাদের বলবো যে পার্টি অফিস ভাঙো, এ ভাঙো, একদম সঠিক কথা বলেছেন। ওই কালচার তো আর বিজেপি কোনোদিন করবে না, এটাই তো ডিফারেন্স, এটাই তো পরিবর্তন। তো সেটা যেমন সমর্থনযোগ্য, তেমনি আবার এই সমস্ত যারা ধান্দাবাজরা কার্যত
পরিষ্কারভাবে এতদিন ধরে তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আগলে রেখে দিয়েছিলেন যাতে করে একটা বড় অংশের মানুষকে ভুল বোঝানো যায়। নিজের স্বার্থ সিদ্ধির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ঘুরঘুর 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 করছিলেন সারাক্ষণ ধরে। সে তাদের যেন এইখানে পা না দেওয়া হয়, তারা এত সহজে যেন পেরিয়ে না আসে, তাদের পেনটা ফিল করতে দেবেন। মানে যেভাবে একদম আইন কেউ হাতে তোলার কথা আমি বলছিও না, ভাবছিও না, সেটা আমি বলছি না। আমি বলছি এদেরকে নৌকায় তুলে নেবেন না, মানুষের রিপার্কেশন হবে কিন্তু। এই কবি জয় গোস্বামী, অবোধ গোস্বামী, সুবোধ গোস্বামী, গবদ গোস্বামী, যতরা রয়েছেন বিভিন্ন রকমের যারা রয়েছেন, এদেরকে কিন্তু নৌকায় তুলবেন না। এরা অলরেডি সিপিএম মানে তারপরে তৃণমূল হয়ে গেছে, এবার এরা জাস্ট রেডি, ঝাঁপানোর জন্য রেডি, একদম ঝাঁপিয়ে পড়বে। এদেরকে ঝাঁপাতে দিলে হবে না। তবে বিজেপিও সেই রাস্তায় হাঁটবে বলে মনে হয় না। আর একটা খবর আমি দেখাচ্ছি আপনাদের সামনে। আরেকজন দেখুন, পরমব্রত, দেখুন আমাদের বয়সী হবে, এই বয়সে জোয়ান, রক্ত টকবক করবে, রক্ত সততার পথে থাকবো, এটাই এটাই মূল ধর্ম। দেখুন এই বয়সে একটা মানে সততার রক্ত গায়ের মধ্যে দিয়ে বইবে। টাকা তো উপার্জন করতেই হবে ভবিষ্যৎকে নিশ্চিত করতে গেলে, কিন্তু সেটা সতের টাকা হবে। যে সৎ পথে থাকবে তাকে সমর্থন করে সেখানে থেকে যদি টাকা উপার্জন করা হয় আমি সেই পথ নেবো। অসতের পথে যে আছে তার কাছে যাবো না। দুদিন আগে তৃণমূলের হয়ে প্রচার করেছিল, আজকে বলছে দেখুন বিজেপি আসায় যদি ফেডারেশনের খবরদারি বন্ধ হয়, সিনেমা শিল্পের উন্নতি হতে পারে, তবে সেটা স্বস্তির। মানে টার্ন নিয়ে নিয়েছে। ওই যারা গাড়ি চালান দেখবেন এ ব্যাগ মানে একটা স্টিয়ারিংটা ডান দিকে ঘুরিয়ে নিয়েছে, বিজেপির সদর দপ্তরের দিকে স্টিয়ারিংটা ঘুরিয়ে দিয়েছে। এদেরকে কিন্তু আসতে দিলে হবে না, এদের কিন্তু আটকাতে হবে। কারণ এরা প্রচুর মানে বিজেপি সমর্থিত কর্মীদের এদের ভাতে মেরেছে, এদের রুজি রুটি আটকে দিয়েছে। দীর্ঘ 15টা বছর ক্রিম খেয়েছে। বিভিন্ন কেউ নামি পদে থেকেছেন, মানে প্রকাশ্যে পদে থেকেছেন, কেউ ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন পদে সামলেছেন, রাজনৈতিক পদ নয় প্রশাসনিক পদে সামলেছেন, যাতে পরে বলা যায় যে না আমি তো রাজনীতি করতাম না। এরা কিন্তু কেউ না কেউ কোনো না কোনো দায়িত্বে ছিলেন, আর কোনো না কোনো ভাবে ওই প্রাক্তন ওই ওই যে চোর একটা সরকারের কাছ থেকে এরা কোনো না কোনো ভাবে, আমার কাছে ব্যক্তিগত তথ্য নেই কিন্তু আমার বিশ্বাস, বা আমার কাছে অন্যান্য কারোর ব্যক্তির সম্পর্কে আমার ডিটেল আমি বলবো না, কিন্তু আমার জেনারিক ভাবে বলছি এরা কেউ না কেউ কিছু না চালটা মূলটা কলাটা পেয়ে এসেছেন। তো তাদেরকে এই নৌকায় উঠতে কিন্তু আমরা এত সহজে দেবো না, দিলে প্রতিবাদ করবো, আমাদের দেশ থেকে প্রতিবাদ হবে। আপনারা সাথে থাকবেন তো আমাদের? লিখবেন আছে কমেন্টে, আপনারা সাথে থাকবেন তো? এরা যদি ওঠে নৌকাতে, জয় গোস্বামী কালকে যদি উঠতে থাকে, এই মমতার এত তাবেদারি করার পর যদি আজকে রাতারাতি উঠতে দেবেন নাকি? আমরা উঠতে দেবো না। মানে আমরা প্রতিবাদ করব, বিজেপি নিতে পারে, আমরা প্রতিবাদ করব। আশা করি বিজেপি সেই রাস্তায় হাঁটবে না। বিজেপি সেই কারণেই বিজেপি এটা অন্যান্য রাজনৈতিক দলের থেকে একটু আলাদা বলেই মনে হয়। দেখুন কি লিখছে, তৃণমূলে বেনজল স্বাগত নয়, এখন কাউকে অন্য কোনো দল থেকে নেওয়া যাবে না, সর্বস্তরে বার্তা দিলেন বিজেপি নেতৃত্ব। বুঝেছেন? কাজে আপনাদের আশ্বস্ত করলাম, এটা বিজেপি বলেই দিয়েছে যে এখন অন্য দল থেকে নেওয়া যাবে না। হ্যাঁ, এরম যদি পরিস্থিতি কোনোদিন হয় যে একটা হাড্ডাহাড্ডি টক্কর হচ্ছে, এবারে কি হবে বোঝা যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় আবার মানে জাস্ট হাইপোথেটিক্যাল, এ কোনোদিন ফিরে আসবে না, এই দলটা মুছে যাবে, কিন্তু ধরুন তর্কের খাতিরে আবার এরা ফিরে আসছে, আবার এরা মানে বেশ টক্কর দেওয়ার জায়গায় চলছে, তখন মানে তখন নেবেন, তখন প্রয়োজন পড়লে দলকে তো আগে ক্ষমতায় রাখতে হবে, তখন ভাববেন। এখন এসব ভাববেন না। আর এখন বিজেপির কোনো প্রয়োজন নেই। মানুষের যা সমর্থন আপনারা পেয়েছেন, এখনো এদের নিলে সমর্থন কিন্তু কমে যাবে। এদের যদি নেন সমর্থন ডেফিনেটলি কমে যাবে, আমি বলছি। মানুষের কিন্তু বিরাট ভজনের শিকার হতে হবে। আপনারা সার্ভে করে নেবেন একবার, এই একটা এইরকম কাউকে কিন্তু জাহাজে তোলা যাবে না। এখানে আমি আপনাদের সামনে এবার অন্য জায়গায় একটু চলে আসি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন না, বললেন যে আমরা জিতেছি, এবং তিনি ভাবছেন, তিনি তার প্ল্যান বলছেন যে আগামী দিনে আনবেন, তার প্ল্যান হচ্ছে তিনি ইন্ডিজোটের নেত্রী হবেন। একটা ফেল্ড চিফ মিনিস্টার, একটা ফেল্ড রাজনৈতিক নেত্রী, তিনি ভাবছেন কংগ্রেস তাদের জায়গা দেবে। রাহুল গান্ধী ফোন করেছিল, এ ফোন করেছিল, তিনি ভাবছেন জায়গা দেবে। তিনি বুঝতে পারছেন না তার রাজনৈতিক কেরিয়ারটা অলরেডি শেষ। এবং শুধু তিনি নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা পশ্চিমবঙ্গে কেউ একে জায়গা দেবে না। কোনো রাজনৈতিক দলে যদি তর্কের খাতিরেও যায়, সেই রাজনৈতিক দলটা ডুবে যাবে। ধরুন বিজেপিকে ডোবানোর সব থেকে সহজ উপায় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপিকে নিয়ে নেওয়া, তাহলে সব থেকে সোজা উপায় হচ্ছে বিজেপিকে ডুবিয়ে দেওয়া। এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নিজের ইমেজটা তৈরি করে রেখেছে, সেটা এখন তৃণমূলে পর্যন্ত এটা গ্রহণযোগ্য নয়। মানে একটা মানুষের ঔদ্ধত্য তো কোনো একটা জায়গায় সীমাবদ্ধ থাকা উচিত, যে আমার মানে সব মানুষই দেখুন এটা ভাবে যে আমি বাই চান্স হেরে গেলে তাহলে আমার কি হবে। এই রকম একটা অমিত শাহের হাফ বয়সী একটা ছেলে তাকে চ্যালেঞ্জ করছে, প্রধানমন্ত্রীর থেকে হাফ বয়সী থেকে একটা ছেলে তাকে একেবারেই মানে কি নোংরা ভাষায় কথা বলছে।
ভারতকে ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতবর্ষকে চ্যালেঞ্জ করে বলছে এসো আমার ডায়মন্ড হারবারে, দেখাও তোমার ক্ষমতা, তোমার বাবার কত ক্ষমতা, কথায় কথায় এই কথাটা বলতেন, তোমার বাপের কত ক্ষমতা আছে। একটা মানে একটা রাজনীতির একটা নেতা, সে এইরকম সবসময় বাপ তুলে কথা, তার পিসি সবসময় বলছে বিচুটি পাতা, এবারে প্রচারে নিয়ে কি ছিল যে বিচুটি পাতা করো, তাতে একটু চুন দাও, দিয়ে বিরোধীদের মুখে লাগাও। এবার যদি উল্টো কাজটা হয়, এই যে নেত্রী, বিরোধী নেত্রী চেয়ার ছাড়বো না বলে কান্নাকাটি করছে, সবাই আমাকে 1 টাকা করে দিন, আপনারা বুঝেছেন তো, আমাকে 1 টাকা করে দিন, একটা ওই যে চেয়ারে বসতেন ওই খবরটা আমি নিচ্ছি, কোন কোম্পানির চেয়ার, বানানো চেয়ার, ও তো মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছি যে নবান্নে থাকতেন, সেটাও একটা 5 স্টার হোটেল থেকে কম কিছু নয় বলেই শুনেছি। আমি কখনো মুখ্যমন্ত্রীর চেম্বারে আমি ঢুকিনি, ঢোকার প্রয়োজন পড়েনি আর ইচ্ছা হয়নি, তো সেটা 5 স্টারের থেকে কম কিছু নয় বলেই শুনেছি। চেয়ারটা কোন কোম্পানির, এই তথ্যটা যদি নবান্নের কেউ থাকেন আমাকে দেবেন। আর আপনারা প্রত্যেকে 1 টাকা করে আমাকে কন্ট্রিবিউট করবেন, 1 টাকা করে। আমার মোটামুটি 6.5 লাখ সাবস্ক্রাইবার রয়েছে, আশা করছি 6.5 লাখ টাকার মধ্যে তার একটা চেয়ার হয়ে যাবে। হ্যাঁ, দাম ওরামই পড়বে, ভাববেন না মুখ্যমন্ত্রী অত সহজে আপনাদের মতো কাঠের চেয়ারে বসবেন না, হাওয়ায় চটি পড়তে পারেন, সেফটি পিন লাগাতে পারেন নির্বাচনের সময়, কিন্তু ওনার চেয়ারটাও যদি দেখেন না, জানি না তাতেও হবে কিনা। যারা সাবস্ক্রাইবার আছে 1 টাকা করে পাঠালেই চেষ্টা করবো তার জন্য একটা চেয়ার কিনে দিতে, লিখে দেবো এটা মুখ্যমন্ত্রী, ওখানটা তিনি বসে থাকবেন, কারণ তিনি চেয়ার ছাড়বেন না তো। আর এদিকে সংবিধান তো তাকে পারমিট করবে না, 7 তারিখের পর এমনি তাকে চেয়ার ছেড়ে দিতে হবে। কোন সংবিধানে তো রাজ্যপাল, মানে একটা সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে এই 7 তারিখ থেকে 9 তারিখ, এই দুদিন কি হবে। অন্যান্য রাজ্যে যেটা হয় যে মুখ্যমন্ত্রী ওই দুদিন ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে চালিয়ে দেন, যে ঠিক আছে আমি ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, কিছুই তো না, কিচ্ছু চালানোর প্রয়োজন নেই, জাস্ট বসে থাকলেই হবে, মানে নামে একজন মুখ্যমন্ত্রী আছে, চেয়ার তো ফাঁকা রাখা যায় না। কিন্তু এই মুখ্যমন্ত্রী তো করবেন না, তাহলে একটা সাংবিধানিক সংকট, তখন আইদার একটা ওই দুদিনের জন্য রাষ্ট্রপতি শাসন তাহলে কি জারি হবে, আমার মনে হয় সেরকম রাস্তা হবে না, হয়তো একদিন এগোতে পারে, রবিবারের জায়গায় শনিবার করতে হতে পারে, সেটাও হবে না, দুদিন হয়তো মুখ্যমন্ত্রী চেয়ার ফাঁকাই থাকবে পশ্চিমবঙ্গে, কিছু করার নেই। এরকম রাজনৈতিক নেত্রী যদি ক্ষমতায় আসেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার শুনুন। বলছে ইভিএম এ হ্যাক করে নাকি, বা ইভিএম এর ব্যাটারি হ্যান ত্যান এসব করে নাকি হেরেছে, কি বলছে শুনুন। শুনলেন? কিছুদিন আগে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় কথা বলছিলেন, তখন তো ফুল কনফিডেন্স, 5,000 পুলিশ নিয়ে ঘোরাঘুরি করেন, তখন তো কনফিডেন্সের কোনো অভাব নেই। তখন বলছিলেন যে ইভিএম হ্যাক করা সম্ভব নয়, কেউ ইভিএম হ্যাক করতে পারে না, যারা ভোটে লড়তে পারে না তারা বিরোধীদের, কংগ্রেসকে এই কথা বলছিলেন। আজকে বলছেন নিজে ব্যাটারি নেই, ব্যাটারি লো ছিল, হ্যান ছিল, এই ছিল, ও ছিল, নতুন ইভিএম সিরিয়াল নাম্বার মিলছিল না, ফর্ম 17C মিলিয়ে ভোটের মেলা হয়নি, মানে বলছিলেন যে ইভিএম রিপ্লেস করে দেওয়া হয়েছে। এ সমস্ত হেরে গেলে সবাই বলে, সব রাজনৈতিক দলই বলে, কিন্তু তাহলে হারটা স্বীকার করে নাই। এরা হেরে গিয়েও বলছে জিতেছি, নন্দীগ্রামেও হেরে গিয়ে বলেছিল জিতেছি। তো এদের দাওয়ায় তৈরি হচ্ছে, ওষুধ তৈরি হচ্ছে। প্রথমে ভিডিওটা দেখালাম আপনাদের সামনে, যেভাবে বিভিন্ন জায়গা এরা জবরদখল করে রেখে দিয়েছে। এই পার্থ চট্টোপাধ্যায় তো এক নেতা নয়, এই এক একটা তৃণমূলের ফাইল খুললে আপনারা দেখতে পাবেন এরা কত জায়গা অবৈধভাবে, কত জায়গা এরা দখল করে। জমি কেলেঙ্কারিতে এমনিতেই তৃণমূলের প্রচুর লোকের নাম রয়েছে, জমি, মাটি, কয়লা, গাছ, গরু, বাছুর, ছাগল, মানে যা, মুরগি, হাঁস, যা পেয়েছে। সেই রাজনৈতিক দল আবারও বলছে আমরা মানুষের পাশে রয়েছি। ধর মানুষের পাশে, তোরা নিজেদের পাশে থাক আগে, মানুষের পাশে পড়ে, মানুষের পাশে মানুষ বুঝে নেবে। আপনারা লিখুন, আপনারা কিন্তু না লিখলে হবে না, আপনাদের লেখা কমে যাচ্ছে, আপনারা ভাবছেন নিশ্চিন্ত হয়ে গেছেন, দেখছেন এখনো বলছে মুখ্যমন্ত্রী পদ ছাড়বো না, এখনো কিন্তু ছাড়লে হবে না। লিখুন, কমেন্ট লিখুন। আমি সবার ফোন ধরতে পারবো না, মাঝে মাঝে দু একটা অফিসের পর ধরছি, কিন্তু আপনারা মেসেজ করুন, আপনারা হোয়াটসঅ্যাপে তথ্য জানান, কি বলতে চাইছেন সেটা লিখুন, ভিডিও পাঠান, অডিও পাঠান, যেটা আপনাদের কিছু বলার বক্তব্য থাকলে, যদি আমি দেখি এটা প্রয়োজন বোধ করি আমি ফোন করে নেবো আপনাদের। অনেককে ফোন আমি কল ব্যাক করেছি, আমি কল ব্যাক করে নেবো যদি গুরুত্বপূর্ণ বলে মনে হয় আপনারা কিছু বলতে চাইছেন। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানে।